আপনি সিঙ্গেল নাকি মিঙ্গেল? আমি এখন আমাকে দেখতেছেন কি আমি সিঙ্গেল না মিঙ্গেল? না, এখন তো দেখা যায় সিঙ্গেল, কিন্তু আসলে এরকমেরই আমার ডাবল হওয়ার ইচ্ছা নাই ভাই, আমি ওইগুলোর ভিতরে নেই, আমি এমনই। কেন, আপনার কি বিবাহ করার ইচ্ছা নাই? না, এখন যেভাবে আছে আল্লাহর রহমতে ভালো আছে, ওই প্যারা পেন নিতে আমি চাই না, আমি সিঙ্গেল লাইফে বেস্ট আছি। আচ্ছা, আপনি ছেলে না মেয়ে? আপনার কি মনে হচ্ছে? গাইস, আপনাদের কি মনে হইতেছে? আমি দেখা তো বোঝা যায় না। এখন তো ছেলের এরকম পোশাক পরে মেয়েরাও পরে, কেমনে বুঝবো? এখন আমার ভয়েস কথা শুনে গেটা হয়তো বা ছেলেদের মতো হতে পারে, বাট ভয়েস কথা তো মেয়ে, তাই না? মেয়ে? হ্যাঁ, অবশ্যই মেয়ে। মানে আপনি কি ভয়েস দেখেই বুঝবো যে আপনি মেয়ে? কেন, ছেলেরা তো মেয়ে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছেলেরা মেয়েদের ভয়েস কপি করতে পারে, বাট না, আমি মেয়ে। আপনি মেয়ে শিওর? আমি 100% শিওর। আসলে শিওর? তাহলে এখন কি করতে পারি? যাই হোক, আমরা বুঝছি যে আপনি মেয়ে। আচ্ছা, আপনি এই যে মেয়েদের এত সুন্দর সুন্দর পোশাক সেরে আপনি এই ছেলেদের এই গেটাবে কেন? আমার এটাই ভালো লাগে। মানে কেন ভালো লাগে? আমি আসলে এটা বলতে পারবো না কেন ভালো লাগে, বাট আমি ছোট থেকে আমার এই যে শার্ট টি শার্ট প্যান্ট এগুলো আমার অনেক ভালো লাগে, আর আমি অভ্যস্ত এগুলোতেই। আচ্ছা, আপনার কি শাড়ি পরতে ভালো লাগে না? না, আমার শাড়ি পরতে ভালো লাগে না। কেন, শাড়ি কি খুলে যাওয়ার চান্স থাকে নাকি? না, খুলে যাবে তা না, বাট আমার মেয়েলি ড্রেসগুলো একটু অ্যাভয়েড করে, আমার ভালো লাগে না, আমার এইভাবে চলতে ভালো লাগে। আচ্ছা, আপনি যদি মেয়ে না হয়ে ছেলে হইতেন তাহলে কি করতেন? তাহলে আমার মনে হয় না যে সংসদ ভবনে একটা মেয়েও আমার সাথে রিলেশন না করে পারতো। মানে কেন, কেন এরকমটা কেন? আমার ভালো লাগে, আমার মেয়েদের দেখলে ভালো লাগে, তো আমার মনে হয় যে আমার আশেপাশে যে কয়টা মেয়ে ভালো লাগবে ওদেরকে আমি ছেড়ে দিব, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করাবো অ্যান্ড ফ্রেন্ডশিপ করব। দেন হচ্ছে মনে হয় না যে কেউ আমার থেকে পার পাইতো। But ছেলে হইলে? হ্যাঁ, ছেলে হইলে। গাইস, দেখছেন এই যে মেয়ে মানুষেরা বলে ছেলে মানুষ খারাপ, কিন্তু একটা মেয়ে মানুষ বলতেছে যদি ছেলে হইতো সে এইটা করতো। না, তাহলে আমি এখানে হইলে বাট ওই আমি যে- এখন তো ছেলে না, সো আমি আমি এখন মেয়ে, তো আমার। আচ্ছা, হুম, ধরেন আপনি যদি একদিনের জন্য ছেলে হইতে পারেন, আপনি কি করবেন? আমি ঘুমাবো। কেন? ঘুমাবো কারণ ওই যে ছেলে হয়ে গেলে তো একটা মেয়েও পার পাইবো না, যার জন্য আমি বাসায় ঘুমাবো। বাসায় ঘুমাবেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি মেয়ে মানুষ, হুম। কয়টা ছেলে আপনাকে প্রপোজ করে? না, এটা তো এখন ইন্টারনেটের যুগ, নেট চালায়, ফোন নেট না, চালায়। মানে সামনাসামনি দেখে এই যে আপনি গেটআপ সেটআপ দেখে কই জন্য প্রপোজ করে? এরা তো কনফিউশন হয়ে যায়, আমি কি আমার প্রপোজ কেমনি করবে, মানে তবে আপনি ছেলে না মেয়ে কনফিউজ হয়ে যায়? হ্যাঁ, ওরা তো কনফিউজ হয়ে যায়, এই যে আমার কথাবার্তা মেয়ে বাট আমার ড্রেস আপ ছেলে, তো ওরা তো কনফিউজ হয়ে যায়, প্রপোজ মানে আমিও কিন্তু কনফিউজ ছিলাম যে আসলে আপনি ছেলে না মেয়ে, এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ভবিষ্যতে যদি আপনি বিবাহ করেন, আপনার হাজবেন্ডের স্যালারি কত আশা করেন? একটা কেন? কেন? কারণ আমি নিজে ইনকাম করতে পছন্দ করি, আমি তো চাইমু সে বাসায় বসে ঘুমাক, আমার রান্না করো তো তারা ঢুকতে দেবো না, কারণ আমার কিচেন আমি ইউজ করব, সে শুধু ঘুমাবে খাবে শেষ। চাকরি করা লাগবে না? না, কারণ আমি নিজেই তো ইনকাম করবো, আমি তো কারো ইনকামে চলতে চাচ্ছি না, আমি নিজের ইনকামে চলতে চাচ্ছি। মানে আপনি ইনকাম করে আপনার হাজবেন্ডকে খাওয়াবেন? হ্যাঁ, অবশ্যই সে বাসায় ঘুমাবে আর খাবে। এই যে যারা এই যে অলস আছেন, যারা চাকরি করতে ভালো লাগে না, এই যে আজকে কিন্তু এরকম একটা আপুকে পেয়ে গেছি যে কিনা আপনাদের চাকরি করে খাওয়াবে। এই যে বেকার পোলাপান, তোমাদের আর টেনশন নাই, নিশ্চিন্তে বিয়ে করতে পারো। এখানে তো অনেক ছেলেরাই আছে বিয়ে করতে চাবে। হ্যাঁ। তো আচ্ছা, আপনি কি দেশের ছেলেকে বেশি ভালো লাগে নাকি যারা প্রবাস থাকে তাদেরকে বেশি ভালো লাগে? আমার দেশ অবশ্যই দেশেই ভালো লাগে, কারণ আমি বাহিরের কান্ট্রি পছন্দ করি না, কারণ আমি বাংলাদেশি পছন্দ করি থাকতে, আর সামনে যে থাকবো সেটাও বাংলাদেশি থাকবো, বাইরে আচ্ছা, যাওয়ার প্ল্যান নেই। আপনি কি মনে হয় এই যে আপনি ছেলেদের গেট আপ ধরে থাকেন, কোনো ভদ্র ছেলে আপনাকে বিয়ে করবে? আমি চাই না তো ভদ্র ছেলে বিয়ে করবো, ভদ্র ছেলে বিয়ে করা মানে তো বিপদ। কেন? অতিরিক্ত ভদ্র তো ভালো না, সবকিছু মিলাই থাকতে হবে, ভদ্র খারাপ মিলাই থাকতে হবে। অতিরিক্ত ভদ্র ছেলে বিয়ে করলে তো আমি নিজে বাসায় বসে থাকবো। যেমন যেমন যেমন- পর্দা করতে করবে? না না, ওই ভদ্র না, এই যে যারা একটু ভদ্র তাদের ভিতর হচ্ছে চিমসে একটা বুদ্ধি থাকে, এটা খুবই মারাত্মক, তার থেকে ফটকা মানুষ ভালো। ফটকা মানুষ ভালো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি নেশাখোর বিয়ে করবেন নাকি? কেন নেশা করবি? নেশাখোররা বউরে অনেক ভালোবাসে। এরা নেশা করে যে কেলানি দেয়, এই কেলানি খাওয়ার আমার ইচ্ছা নাই ভাই, আমি নেশা করতে বিয়ে করবো না, আমি এমনি এমনি সামাজিক ভাবে, বাট অতিরিক্ত ভদ্র না, মিডিয়াম। আচ্ছা, বিয়ে করার জন্য সর্বশেষ প্রশ্ন, কেমন ছেলে চান একটু বলবেন? অবশ্যই ভালো হইতে হইব, ইভেন আমাকে ভালোবাসতে হইব, আমাকে বুঝতে হবে। যদি আমাকে না বুঝে তো সংসার তো অবশ্যই করা যাবে না, সংসার টিকবে না। সো চাবো যে যেই ছেলে আমার লাইফে আসবে সে অবশ্যই আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, দেন কেয়ার করবে। তো যাই হোক, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপু না ভাইয়া, যদি কনফিউজ থেকে থাকেন একটু কমেন্ট করে আপু, ক্লিয়ার আপু। করে দিবেন। ধন্যবাদ।